পৃথিবীতে যত অপরাধ, পৃথিবীতে যত অন্যায়, পৃথিবীতে যত ঝুট ঝামেলা, এগুলোর পিছনে যেসব জিনিসকে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে তার একটা বড় কারণ হলো জিহ্বা। একটা হলো লজ্জাস্থান, জিহ্বার লজ্জাস্থান। এই দুইটি কারণে পৃথিবীতে অধিকাংশ অপরাধগুলো সংগঠিত হয়। অধিকাংশ অপরাধ এর সাথে কোনো না কোনো ভাবে এই দুইটির কানেকশন রয়েছে। আরেকটু ব্যাপক অর্থে যদি যাই তাহলে মূলত তিনটি কারণকে দায়ী করা হয় পৃথিবীর সমস্ত অপরাধ বা সমস্ত ক্রাইমের পিছনে। একটি হচ্ছে অর্থ, একটি হচ্ছে নারী, আর একটি হচ্ছে ক্ষমতা। আমি যেগুলো বলছি প্রত্যেকটার পিছনে সরাসরি কোরআন অথবা সুন্নাহ মানে নস সরাসরি দলিল রয়েছে। যেমন সহিহ মুসলিমের একটি হাদিস পাওয়া যাবে, ৭১২৪ নম্বর হাদিস সহিহ মুসলিমের। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো আর নারী থেকে সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের মতো প্রতিষ্ঠিত একটা কওম, একটা জাতি, এর ধ্বংসের সূচনা হয়েছিল নারী কেন্দ্রিক বিষয় দিয়ে। নারী কেন্দ্রিক বিষয়কে সূত্র ধরে পুরো একটা কওম, পুরো একটা জাতি, বানি ইসরায়েলের মতো একটা কওম শেষ হয়ে গেছে পৃথিবীতে। অথচ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন বানি ইসরায়েল থেকে। বানি ইসরায়েলদের থেকে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে, ৫০৯৬ নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি পরবর্তী পুরুষদের জন্য, আমার পরবর্তী মানুষের মধ্যে পুরুষদের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আর রেখে যায়নি। ফিতনা বলা হয়েছে, মা তারাকতু বাদি ফিতনাতান, মানে নারীর চেয়ে বড় ফিতনা পুরুষদের জন্য আর নেই। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাওয়া যাবে, ২৫০ নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ বুখারীর ৭ নম্বর হাদিস আর সহিহ মুসলিমের ২৫০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল আদম মিন ইহদাকুন্না। নারীদের বৈঠকে বলেছিলেন, নারীদের একটা মাজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন যে তোমাদের শরীয়ত পালন বা দ্বীনদারিতা পুরুষের চেয়ে কম, পাশাপাশি জ্ঞান গরিমা বুদ্ধিমত্তাই পুরুষদের চেয়ে তোমরা কম। তারপরেও আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম, একজন সূক্ষ্মদর্শী সচেতন জ্ঞানী ব্যক্তিকে, পুরুষকে তোমরা যত দ্রুত নিজের বশে আনতে পারো, নিজের কন্ট্রোলে রাখতে পারো, আর কেউ পারে আমি দেখিনি। মা রাইট, আমি আর দেখিনি। মানে পুরুষের চেয়ে তোমাদের জ্ঞান গরিমা কিছু কম, শরীয়ত পালনও কম, তারপরও পুরুষকে ঘায়েল করতে তোমরা যত দ্রুত পারো আর কেউ পারে আমি জানি না। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে সারা পৃথিবীর অপরাধ সংগঠিত হওয়ার পিছনে যেসব বিষয় কেন্দ্রিক অপরাধগুলো হয় তার মধ্যে একটা নারী। আপনি হিসাব করে দেখেন, চারিদিকে চোখ বুলিয়ে দেখেন, নারী কেন্দ্রিক
কত অপরাধ রয়েছে আপনি হিসাব মিলাতে পারবেন না, যেগুলোর পিছনে নারী কেন্দ্রিক, নারীদের সম্পৃক্ততা রয়েছে, তাদের সংশ্লিষ্টতা রয়েছে। আরেকটা বলছিলাম অর্থ। অর্থের কারণে পৃথিবীর অপরাধগুলো সংগঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোনো না কোনো ফিতনা দিয়ে, কোনো না কোনো বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোনো না কোনো ফিতনা, বিপদ, মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন। ও ফিতনাত উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা, আমার উম্মতের বিপদ, মুসিবত, পরীক্ষার বিষয় হচ্ছে সম্পদ। যে হাদিস তিরমিজির মধ্যে পাবেন এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় পরীক্ষার বস্তু হচ্ছে সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, ৭২৭৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে আল্লাহ 2 পৃথিবী ভর্তি সম্পদ দিয়ে দেন, 2 পৃথিবী সম্পদ দিয়েছেন ভর্তি করে, আর এক বর্ণনায় রয়েছে 2 পৃথিবী স্বর্ণ দিয়ে ভর্তি করে দেন। সহিহ বুখারীর বর্ণনা রয়েছে 2 পৃথিবী সম্পদ, আর অন্য এক হাদিসের বর্ণনা রয়েছে 2 পৃথিবী স্বর্ণ। 2 পৃথিবী। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে ওয়াদিয়ান মিন মালিন, 2 পৃথিবী সম্পদ দিয়ে যদি আল্লাহ ভরে দেন, লাবতাগা তালিসান, তখন সে 3য় পৃথিবীর অপেক্ষা করে, আকাঙ্ক্ষা করে, আশা পোষণ করে, যে আল্লাহ তুমি 2 পৃথিবী দিয়েছো, কখন আমার আর এক পৃথিবী হবে। ওয়ালা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের এই চাহিদা কেউ ভরাতে পারবে না, আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। মানে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। যত আল্লাহ দিবেন তার চাহিদা তত বেশি। কথার কথা, যে ব্যক্তিকে আল্লাহ 1000 কোটি টাকার মালিক করেছেন, আপনি ওই ব্যক্তির সাথে 5 দিন উঠা বসা করে দেখেন, ওনার আরো চাই, মানে 1000 কোটি টাকা দিয়ে তার চলবে না, হবে না। তার চিন্তা, চেতনা, ভাব, চিন্তা ভাবনা, পরিকল্পনা যা আরো বাড়বে কি করে, আরো কি করে হবে। 1000 কোটি টাকা সম্পদ যদি কারো থাকে, তাহলে বাঁচবে কতদিন? 100 বছর খেয়ে শেষ করতে পারবে? চুপচাপ বসে বসে যদি খরচ করে, তা প্রয়োজনীয় খরচ করে, তবুও তো শেষ হবে না। তাহলে তার আরো কেন চাই, আর কেন প্রয়োজন তার? সম্মানিত উপস্থিতি, যাকে এমন আরো একাধিক হাদিস রয়েছে, আমি সেদিকে যাব না, যেহেতু আমার বিষয় আজকে ওইটা নয়। আমি একটু আপনাকে ইঙ্গিত গুলো দিচ্ছি, সমস্যাগুলো কোথার থেকে পৃথিবীতে। তাহলে বোঝা গেল পৃথিবীর এত অপরাধের পিছনে বড় একটা কারণ হলো অর্থ, সম্পদ। সম্পদের জন্য, নারীর জন্য মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করছে। আরেকটা অপরাধ সংগঠিত হওয়ার আরেকটা কারণ হলো ক্ষমতা। ক্ষমতা, যশ, খ্যাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 2টি ক্ষুধার্ত বাঘকে একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, প্রচন্ড ক্ষুধা পেয়েছে যে বাঘের, এইরকম 2টা বাঘ, নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হয়েছে ছাগলের পালে। মাজিবানে জায়ানে উরসিলা ফি গানামিন, 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হলো ছাগলের পালে। ফাআফসাদা লাহা মিন হিরসিল মার'i আলাল মাল ওয়া শারাফি লিদীনিহি, তাহলে ক্ষুধার্ত বাঘ ছাগলের যে পরিমাণ ক্ষতি করবে, কোন ব্যক্তির ভিতরে যদি সম্পদ কিংবা ক্ষমতার লোভ পেয়ে বসে,
তাহলে ক্ষুধার্ত বাঘ ছাগলের ক্ষতি যা করে তার চেয়ে বেশি ক্ষতি করবে সম্পদের লোভ আর ক্ষমতার লোভ ওই ব্যক্তির জীবনে, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। হাদিস শরীফ, ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে যা ক্ষতি করবে, যে পরিমাণ ক্ষতি করবে, কোন ব্যক্তির মাঝে যদি সম্পদের লোভ আর ক্ষমতার লোভ পেয়ে বসে তাহলে তার চেয়ে বেশি ক্ষতি করবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে বোঝানো লাগবে না। আপনার বিবেক যদি থাকে, চারিদিকে একটু মিলিয়ে দেখেন, সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যদি আমরা একটু পিছনে ফিরে যাই, বড় বড় যে দুর্ঘটনাগুলো দেশের মধ্যে ঘটেছে, বড় বড় দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ দেশে মারা গেছে, এক একটা দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা গেছে, যেমন সাভারে রানা প্লাজার মর্মান্তিক ট্রাজেডি, কতজন মানুষ মারা গেছে। তার চেয়ে ক্ষমতার পালাবদল কেন্দ্রিক যে পর্যায়গুলো দেশে হয়েছে, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, ক্ষমতার পালাবদল কেন্দ্রিক যে হত্যাকাণ্ডগুলো হয়, মানুষ নিহত হয়, তার চেয়ে কোনো অংশে কম আছে কিনা? নেই। অথচ এটা আমরা আমলে নেই না। এগুলো ক্ষমতার কারণে। কে কার উপরে যাবে, কে নিজের ক্ষমতা টিকিয়ে রাখবে, প্রতিপক্ষকে দাবিয়ে রাখতে হবে, কত ধরনের অপরাধ হয়, আপনি হিসাব দিলাতে পারবেন না। সবারই উপস্থিতি। তো মৌলিক এই তিনটি কারণ। আর আরেক পিছনে আসলে দুইটি কারণের মধ্যে আল্লাহ সুবহানাহু সীমাবদ্ধ করেছেন। দুইটি কারণ হলো একটি জিহ্বা আর একটি লজ্জাস্থান। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি মা বাইনা লাহইহি, তার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার জিম্মেদারি নিতে পারবে। ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জামিনদার হতে পারবে। দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটির জিম্মেদারি যদি কেউ নিতে পারে, জামিনদার নিতে পারে, যে এই জিহ্বা দিয়ে কোনো অন্যায় কিছু করবে না, অন্যায় কিছু খাবে না, এই জিহ্বার সুষ্ঠু ব্যবহার করবে, অপব্যবহার করবে না, লজ্জাস্থানের সুষ্ঠু ব্যবহার করবে, অপব্যবহার করবে না, এই দুইটি যে নিশ্চিত করতে পারবে, জিম্মেদারি নিতে পারবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। সহিহ বুখারী 6474 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী। হ্যাঁ, আপনি নেন দুইটির জিম্মেদারি, যে আপনার বিবেক হওয়ার পর থেকে, বা আপনি আজ থেকে শুরু করেন, আজ থেকে তওবা করে পিছনেরটা রেখে দেন, পিছনে যা অপরাধ হয়েছে আজকে তাওবাতান নাসুহা করে নিন। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত আপনি জিহ্বার অপব্যবহার করবেন না। আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি লজ্জাস্থানের অপব্যবহার করবেন না। আপনি জিম্মেদারি নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। কিভাবে জান্নাত নিয়ে দিতে হয় আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে দিবেন, তবে এই দুইটির জিম্মেদারি নিতে হবে। হাদিস সহিহ বুখারী। সবারই উপস্থিতি। তবে বড় কঠিন। লজ্জাস্থানের জিম্মেদারি নেওয়া কিছুটা সহজ, কিন্তু জিহ্বার জিম্মেদারি নেওয়া অনেক কঠিন। শুধু কঠিন নয়, অনেক অনেক কঠিন। লজ্জাস্থানের জিম্মেদারি নেওয়া এই জন্যই সহজ যে লজ্জাস্থান বৈধভাবে ব্যবহার করার একটি পথ, সেটি হলো বিবাহ। বিবাহ ছাড়া লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার সেকেন্ড কোনো পথ নেই। হ্যাঁ, যারা বিয়ে করতে সক্ষম নয়, এ মাশারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে
যুব সম্প্রদায় তোমার চক্ষু নিচু রাখবে, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে। তাহলে বিকল্প আরেকটা রাস্তা বলা হয়েছে, যদি কেউ বিয়ে করতে সক্ষম না হয়, এটা অপারগ হলে, কিন্তু সক্ষম হলে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে